নমস্কার বন্ধুরা, আজকে আবার এক নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আজকে আমি ষষ্ঠ শ্রেণীর পূর্ব পাঠের পুনরালোচনার 1.3 অধ্যায়টা করাচ্ছি। তো তোমরা দেখতে থাকো, আশা করি বুঝতে পারবে। আগেরটা কি বলেছে দেখো, ফাঁকা ঘরে লিখি 7/10 অংশ রং করা, 5/6 অংশে রং করা নেই। এটা দেখো 5টা ভাগ করে নেওয়া হয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা। কত বলেছে? 2/5 অংশে রং করি। 2/5 মানে 1টা 2টো, 2/5 অংশে রং করি। মনে মনে ভেবে নিজে করি, কিন্তু আমি এখানে মনে মনে ভাববো না, আমি অঙ্কগুলো কষে দেখাচ্ছি। দেখো, অর্ধেক রুটি বলতে মোট রুটির কত অংশ দেখি। অর্ধেক রুটি বলতে এটা, অর্ধেক রুটি বলতে 1/2 অংশ বোঝায়। এবারে বিয়েরটা কি বলেছে দেখো, আমার কাছে একটি বড় চকলেট আছে, আমি সেই চকলেটকে সমান 8টি টুকরো করে তার 3টি টুকরো বোনকে এবং 2টি টুকরো ভাইকে দিলাম, বাকি টুকরোগুলো নিজে খেলাম। আমরা কে কে চকলেটের কত অংশ পেলাম দেখি। 8টি টুকরো। এখান থেকে দেখো, আমি সেই চকলেটকে সমান 8টা টুকরো করে তার 3 টুকরো বোনকে, তাহলে বোনকে দিলাম কত? বোনকে দিলাম 3টে টুকরো, 8টার মধ্যে এত অংশ। আর কি বলেছে? ভাইকে দিলাম 2টো টুকরো, ভাইকে দিলাম 2/8 অংশ। এই দুটো পরে রইল কত? 3/8 অংশ। তাহলে বাকি টুকরো নিজে খেলাম। আমরা কে কে চকলেটের কত অংশ পেলাম? তাহলে আমি খেলাম কত? দেখো 3টে পরে রয়েছে, তাহলে 3/8 অংশ। 3/8 অংশটা কি করে আসবে? মোট টুকরোটা তো 1 অংশ, মোট টুকরোটা 1 অংশ, তাকে 8টা ভাগ করেছি। 8টি টুকরো সমান 1 অংশ। তাহলে দেখো 1 অংশ ছিল, তা থেকে আমি 3/8 প্লাস 2/8 অংশ বাদ দিয়ে দেবো। তাহলে 1 অংশ মাইনাস 8 লসাগু, 3 প্লাস 2 সমান 1 বিয়োগ 5/8 অংশ সমান 8 লসাগু, 8 বিয়োগ 5 সমান 3/8 অংশ। তাহলে আমরা কে কে চকলেটের কত অংশ খেলাম? অতএব আমি খেলাম 3/8 অংশ, বোনকে দিলাম 3/8 অংশ, আর ভাইকে দিলাম কত? 2/8 অংশ। সিএরটা বলেছে 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি এবং মৌলিক সংখ্যাগুলি লিখি। এদের মধ্যে মোট পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক সংখ্যা খুঁজে লিখি। 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি হলো 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এবারে বলেছি মৌলিক সংখ্যাগুলি লিখি। এদের মধ্যে মৌলিক সংখ্যাগুলি হলো 2, 3,
5 7 সমান কত 4টি, আর এইটা কত 10টি। এবারে দেখো কি বলেছে যে মোট পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক সংখ্যা। তাহলে দেখো 10টির মধ্যে 4টি মৌলিক সংখ্যা, অতএব মৌলিক সংখ্যা সমান 4 এর 10 অংশ। কাটাকাটি করলাম 2 5, 2 এর 5 অংশ। ডি এরটা কি বলেছে দেখো, ঝুড়িতে কিছু কমলা লেবু আছে, অর্ধেক লেবু দাদুকে দেওয়ার পরে ঝুড়িতে 2টি কমলা লেবু পড়ে রইল। দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে কটি কমলা লেবু ছিল? ধরি মোট কমলা লেবু সমান 1 অংশ। ধরি মোট কমলা লেবু সমান 1 অংশ। এবারে কি বলেছে, অর্ধেক লেবু দাদুকে দেওয়ার পরে, দাদুকে দিলাম তাহলে কত, দাদুকে দিলাম অর্ধেক মানে কি হাফ অংশ, দাদুকে দিলাম হাফ অংশ। দেওয়ার পরে যদি 2টি পড়ে এলো, তাহলে কমলা লেবু পড়ে আছে কত, তাহলে দাদুকে দিলাম হাফ অংশ, তাহলে বাকি থাকে কত, বাকি থাকে 1 বিয়োগ 1 এর 2 অংশ। 2 মাইনাস 1 সমান 1 এর 2 অংশ। শর্তানুসারে কি হবে, হাফ অংশ সমান 2টি কমলা লেবু, তাহলে 1 অংশ সমান কত হবে বলতো, 2 গুণিতক 2 এর 1 সমান 4টি কমলা লেবু। তাহলে ঝুড়িতে কটি কমলা লেবু ছিল, অতএব ঝুড়িতে 4টি কমলা লেবু ছিল। এরটা কি বলেছে দেখো, একই মাপের 2টি গ্লাসে একই পরিমাণ শরবত তৈরি করা হলো। প্রথম গ্লাসের শরবতের 1/5 অংশ চিনি আছে এবং দ্বিতীয় গ্লাসের শরবতের 2/7 অংশ চিনি আছে। শরবত খাওয়ার আগেই কোন গ্লাসের শরবত বেশি মিষ্টি দেখি। প্রথম গ্লাসে চিনি আছে 1/5 অংশ, আর দ্বিতীয় গ্লাসে চিনি আছে 2/7 অংশ। এবারে দেখো 1/5, 2/7, এগুলোকে 1/5 সমান 2/7 সমান 5 আর সাথে লসাগু কত, 5 ও 7 এর লসাগু তাহলে কত হবে, সমান 5 × 7 35। আমরা জানি কি দুটি মৌলিক সংখ্যার লসাগু সংখ্যা দুটির গুণফল, তাহলে এখানে 35 বসিয়ে দেব, আর 1/5 এটা 2/7, 5 দিয়ে 5 7 তে 35, ওপর নিচে 7 দিয়ে গুণ হবে, 7 থেকে 7, আর 7 দিয়ে 5 দিয়ে গুণ, 5 দুগুণে 10। তাহলে দেখো দ্বিতীয় গ্লাসে বেশি চিনি আছে, অতএব দ্বিতীয় গ্লাসের শরবত বেশি মিষ্টি। দ্বিতীয় গ্লাসে শরবতে চিনি বেশি আছে, অতএব দ্বিতীয় গ্লাসের শরবত বেশি মিষ্টি। এবারটা কি বলেছে দেখো, স্কুলের গেটে 5% রং করা হয়ে গেছে, কত অংশ রং করতে এখনো বাকি আছে হিসেব করি। ধরি মোট অংশ সমান, ধরি মোট অংশ সমান 1 অংশ। এবারে রং করা হয়েছে কত, রং করা হয়েছে সমান 5/7 অংশ। অতএব রং করতে বাকি আছে মোট 1 অংশ, সেখান থেকে 5/7 অংশ রং হয়েছে, সেটা বাদ দেবো। এবারে দেখো 7 লসাগু, 7 থেকে 7 - 5,
সমান 2/7 অংশ। এবারে দেখো জি এর অঙ্কটা কি বলেছে, আমার কাছে 20 টাকা আছে, আমি 5 টাকা খরচ করলাম। আমি আমার টাকা কত অংশ খরচ করলাম ও কত অংশ এখনো আমার কাছে আছে। আমার কাছে আছে সমান 20 টাকা। আমি খরচ করলাম কত? আমি খরচ করলাম 5 টাকা। তাহলে আমার কাছে আছে কত? আমার কাছে এখন টাকা আছে সমান কত? 20 মাইনাস 5 সমান 15 টাকা। আমি খরচ করলাম 5 টাকা খরচ করেছি কতর মধ্যে? 20-র মধ্যে। তাহলে 5/20 টাকা টাকা কেটে গিয়ে অংশ আমার কাছে আছে সমান 15/20 অংশ। 5×3=15, 5×4=20 সমান 3/4 অংশ। বা এটাকে এইভাবে করা যায় 1 মাইনাস 1/4 অংশ। মোট 1 অংশ ছিল, তা থেকে 1/4 অংশ বাদ দিয়ে দিলে 4 মাইনাস 1 সমান 3/4 অংশ। এই চেকটা কি বলেছে দেখো, রাজিয়ার কাছে 36টি কুল আছে, সে তার মোট কুলের 2/3 অংশ আমাকে দেবে। রাজিয়া কতগুলি কুল আমাকে দেবে হিসেব করে লিখি। রাজিয়ার কাছে কুল আছে 36টি, সে তার মোট কুলের 2/3 অংশ আমাকে দেবে। সে আমাকে দেবে 2/3 অংশ। তাহলে রাজিয়া কতগুলি কুল আমাকে দেবে? অতএব রাজিয়া আমাকে কুল দেবে কত? 36 গুণিতক 2/3, 3 12 36, 12 24। 3-এর দাগে কি বলেছে দেখো, ভগ্নাংশগুলি ছবির সাহায্যে দেখায়। এইটা 1/5 সমানটাকে কিভাবে লিখবো? একটা চিত্র আনলাম, 1টা 2টো 3টে 4টে 5টা। 1/5 অংশ, তার মানে একটা 1/5 এটা। 3/8 বিয়েরটা দেখো 3/8 অংশ, তাহলে এটাকেও একই ভাবে করব। ধরো 3/8 অংশ, 1টা 2টো 3টে। 3/8 অংশ এটা। সি একটা কি বলেছে দেখো, 14/5 2×4/5। তার মানে কি দেখো এখানে 1টা 2টো 2×4/5 মানে মোট 3টে চিত্র হবে। এটা সম্পূর্ণ অংশ, এটাও সম্পূর্ণ অংশ। এটাকে 5টা ভাগ করব, 5-এর মধ্যে 4 ভাগ, 4/5। 1টা 2টো 3টে 4টে। তাহলে এটা কি হলো তোমার 14/5 অংশ, মানে 2×4/5 মানে এটা 1 অংশ, এটা 1 অংশ, এটা 4/5 অংশ। এবারে ডি এরটা দেখো 2×3/7, 2×3/7 সমান, এটাকে ভাঙলে কি হচ্ছে দেখো, 1টা 2টো
তিনটে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। কত তিনের সাত? একটা, দুটো, তিনটে। তাহলে দেখো এটা এক অংশ, এটা এক অংশ, আর এটা তিনের সাত অংশ। ইয়েরটা দেখো 8/5, 8/5 মানে 1/3/5। এখান থেকে দেখো এটা একটা, আর এটা গোটাটা, আর 5 অংশ, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। এটা কত 3/5? একটা, দুটো, তিনটে। তাহলে এটা এক অংশ, আর এটা 3/5 অংশ। এফেক্টটা দেখো 11/7, 1/4/7। এখান থেকে দেখো এটা একটা, এটা পুরোটা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। তাহলে 4/7, এক, এটা একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে এটা হচ্ছে যে এক অংশ, এটা 4/7 অংশ। চারেরটা দেখো, চারটা কি বলেছে? নিচের ছক থেকে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ গুলো লিখি। তার মানে প্রকৃত ভগ্নাংশ গোল দাগ দিতে বলেছে, আমরা প্রকৃত ভগ্নাংশ লিখে দেখাচ্ছি। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশে লবটা ছোট, হরটা বড়, তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। তাহলে প্রকৃত ভগ্নাংশ কোনগুলো হবে? 1/5, 2/7, 3/8, 6/13, 1/9, 2/5, 5/9, 4/17, 11/12, 3/7। এবারে অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশে লবটা বড়, হর ছোট। যে ভগ্নাংশের লব বড়, হর ছোট, তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। যেমন দেখো 15/13, 29/19, 23/17। এগুলো তোমাদের প্রকৃত ভগ্নাংশকে বৃত্তর আকারে গোল দাগ দিতে বলেছে, অপ্রকৃতকে বর্গাক্ষেত্র বলেছে, আর বিশ্বকে ত্রিভুজ বলেছে। আমি ওভাবে না করে পরপর একদম লিখে দিলাম। এবার মিশ্র ভগ্নাংশ কি বলেছে? মিশ্র ভগ্নাংশ কোনগুলো? যেগুলো পূর্ণ সংখ্যার আকারে আছে। 9 পূর্ণ, 14/15, 1 পূর্ণ, 22/25, 11 পূর্ণ 1/19, 11 পূর্ণ 1/19, 2 পূর্ণ 3/4, 3 পূর্ণ 5/11। তো বন্ধুরা, ধন্যবাদ তোমাদের সকলকে ভিডিওটা দেখার জন্য। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিও, আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। নমস্কার।